আর একটা জিনিস আমাদের ভক্ত জীবনের বা যারা এই আধ্যাত্মিক অনুশীলন করতে চাই আমরা, তাদের জীবনে একটা বিরাট গুরুত্বপূর্ণ একটা জিনিস ভগবান শ্রীকৃষ্ণ এখানে বলছেন, যেটা হচ্ছে নির্জন বাস। নির্জনে বসবাস করতে শেখা। সব সময় সবার সঙ্গে হই হুল্লোড় করাটা কিন্তু ঠিক নয়। 24টা ঘন্টার মধ্যে কোনো একটা সময় নিজেকে বেছে নিতে হবে, সেটা সকাল হোক, বিকাল হোক, দুপুর হোক, যার যখন টাইম হবে। ব্রহ্ম মুহূর্ত হলে তো আরোই ভালো, সেটার কোনো তুলনা হয় না, কিন্তু সবার যে সেই সময়টাই হবে এমন নয়। যার যখন সময় হবে, হ্যাঁ, নিজেকে একা করে ফেলা। একা তুমি চিন্তন করো ভগবানের, আর মনে মনে বলো যে ভগবান তোমার এই রূপ আমি এখন ধ্যান করছি, তোমার এই রূপের, তোমার এই নাম করছি, আমি নামের চিন্তন করছি। এখন আমি না কারো, এখন কেউ আমার নয়, এখন কেবল তুমি আমার এবং আমি তোমার, এই হচ্ছে পরিচয়। ব্যাস, আর কিছু আমি বুঝি না। কেউ যদি 5টা মিনিটও 24টা ঘন্টার মধ্যে 5টা মিনিটও এই ভাব নিয়ে প্রত্যেকটা দিন যদি এরকম ধ্যানপূর্বক ভগবানের নাম করেন, তাহলে অবশ্যই কিন্তু ভগবানের অতি প্রিয় হয়ে উঠবেন। নির্জন বাসের প্রয়োজন, নির্জন বাসটা আমাদের ভীষণ প্রয়োজন। ওই জন্য সাধু সন্ন্যাসীরা দেখবেন এখনো বৃন্দাবনের এমন কিছু জায়গা আছে, হিমালয়ের এমন কিছু জায়গা আছে, বা ভারতবর্ষের গিরি পর্বত অরণ্যে এমন কিছু জায়গা আছে যেগুলো, হ্যাঁ দাও, এমন কিছু জায়গা আছে সেখানে তারা নির্জন বসবাস করেন। কেন? নির্জনেই আমরা সবকিছু ভালো করে উপলব্ধি করতে পারি। নির্জনে আমরা উপলব্ধি করতে পারি। কেন? একটা ছাত্রকে যদি বক্স চালিয়ে দিয়ে, জোরে জোরে গান বাজিয়ে দিয়ে যদি বলা হয় এই পড়াটা বোঝো, ম্যাথটা বোঝো, আমি বোঝাচ্ছি তোমাকে, সে পারবে বুঝতে? কিন্তু তাকে যদি একটা নির্জন স্থানে বসিয়ে, যেখানে হইচই নেই, একবারে ধীর স্থির একটা স্থান, সেখানে বসিয়ে যদি ম্যাথটা তাকে অনুশীলন করাই, তাকে বোঝাই, তাহলে সহজে বুঝে যাবে। সারাদিন ঘোরো, বাস্তবকে দেখো, কারোর সঙ্গে মেশা যাবে না, একদম বলেনি। সবার সঙ্গে মেশো, সব জায়গায় দেখো, ঘোরো, গিয়ে তুমি বিচার করো। তখন আমি গ্র্যাজুয়েশন করছি ডিগ্রি কলেজ থেকে। তো একদিন হয়েছে কি, আমাদের কলেজ চলাকালীন প্রচণ্ড ঝড় আর বৃষ্টি, ঝড়টা বেশি, প্রচণ্ড ঝড়। তো এত ঝড় হয়েছিল যে রেলের তার কেটে গিয়েছিল, এরকম একটা ব্যাপার। তো আমরা সেটা কলেজে বসে জানি না কি হয়েছে না হয়েছে, যাই হোক কলেজ ছুটি হয়েছে, আমরা আসছি। আস্তে আস্তে সব ভগবানের একটা আগে থেকে পরিকল্পনা, আমাকে ওখানে স্টপ করাবে। আমার জন্য তো ট্রেন নয়, কারণ ট্রেন পথে আমি আসি না, আমার বাড়ি এখানে, ডিগ্রি কলেজে পড়ি, সাইকেলেই চলে আসবো। কিন্তু আমার বন্ধুরা, আমার একসঙ্গে হেঁটে হেঁটে আসলাম তাদের সঙ্গে, এবার তারা ট্রেন ধরবে, আমি বাড়ি ফিরবো। তো তারা আমার সাইকেলের চাবিটা দিয়ে দিল, আমাদের ট্রেন অফ, যতক্ষণ না আমরা যাচ্ছি তোকেও যেতে দেবো না, তুই আমাদের সঙ্গে গল্প কর। যাই হোক, এটা প্রীতির সম্পর্ক বলেই আর 5 জনকে আটকায়নি, আমাকে আটকালো। ঠিক আছে, অসুবিধা নেই, তো চল গল্প করি। ওভারব্রিজে উঠে, প্রচণ্ড ভিড় তো, আর ওভারব্রিজে উঠে আমরা এবার গল্প করছি, বন্ধুরা সবাই মিলে গল্প করছি। ওদের ট্রেন আসলে ওরা যাবে, তারপর আমি বাড়ি ফিরবো, এইরকম। তো সেই মুহূর্তে দেখলাম একটা স্টেশনের মধ্যে একটা 9-10 বছরের একটা মেয়ে, হ্যাঁ, তার চুলগুলো তেলের অভাবে পুরো আগুনের শিখার মতো লাল হয়ে গেছে, তার শরীরের পোশাকটাও ছিন্ন এবং খুবই মানে দুরবস্থা তার অবস্থা, এরকম। কিন্তু সে তার বয়সী ছেলে মেয়েদের সঙ্গে এত হেসে খেলে কথা বলছে, খেলা করছে, হাসছে, এ ওকে ঠিলে দিচ্ছে। ওই দৃশ্যটা আমি দেখলাম, আমি নিজেকে প্রশ্ন করলাম, ওর সুখের কারণটা কি, হাসির কারণটা কি? না আছে মাথায় তেল, না আছে পেটে ভাত, না আছে ভালো পোশাক, না আছে আশ্রয়, স্টেশনে থাকে। তাহলে আনন্দের কারণটা কি?
নিশ্চয়ই তো একটা আছে। সে তো এখানে শুটিং করতে বসেনি যে হ্যাঁ আমাকে যেই রকম অভিনয় দেবে আমাকে সেই রকম করতে হবে। তাহলে তার কিছুই নেই হাসার মতো। কেন? এই যে আমার জীবনের এটা ছিল, সব ক্ষেত্রে আমি কেন একটা ব্যবহার করতাম, কেন সেই প্রশ্নটা কাউকে করতাম না। কেনটা কোথায় করতাম? নিজেকেই প্রশ্নের উত্তর খোঁজো। আমি যদি ঘর থেকে না বেরোই তাহলে কি এই দৃশ্যগুলো আমার চোখে পড়বে? আমি কি বাস্তবকে জানতে পারবো? আমার কেন, এই প্রশ্নটা অনেক দিন ধরে আমার মাথায় ঘুরছে। কেন কেন? শেষে ভগবান উত্তর দিলেন, এটাই শেষে উত্তর দিলেন যে মেনে নিতে পারলেই, যখন তুমি মেনে নিতে পারবে সেটাই হচ্ছে সুখ। তাহলে সুখ কোথায়, আনন্দ কোথায়, শান্তি কোথায়? মেনে নেওয়ার মধ্যে আনন্দ, মেনে নেওয়ার মধ্যে সুখ, আর মেনে নেওয়ার মধ্যেই আনন্দ শান্তি সব। আর মেনে না নেওয়ার মধ্যেই যত দুঃখ, যত নিরানন্দ ভাব। তাহলে এই প্রশ্নের উত্তর কোথায় পেলাম আমি? বাস্তবকে দেখে। চিন্তা করলাম কোথায়? নির্জনে বসে, তাই না? প্রশ্নটা করলাম নির্জনে। আর যেই দৃশ্যটা আমি দেখলাম সেখানে মানে 3-4টে ট্রেনের প্যাসেঞ্জার জড়ো হয়ে গেছে তখন অলরেডি। তাহলে সেখানে এতটা ভিড়, বাস্তব দেখলাম হইচইয়ের মধ্যে, কিন্তু প্রশ্নের উত্তর পেলাম নির্জনে। সব প্রশ্নের উত্তর তুমি পাবে। পরমাত্মাকে জিজ্ঞাসা করো, পরমাত্মা স্বর্গে নেই, তিনি সর্বত্র, কিন্তু কাছে স্বর্গটা আমাদের থেকে অনেক দূরে। সেখানে গিয়ে আমরা হ্যালো করে তার কাছ থেকে উত্তর পেতে পারি না। সেই পরমাত্মা এখানটা আছে, এখানে জিজ্ঞাসা করো, এখানে এই জায়গাটায় জিজ্ঞাসা করো ভগবানকে যে প্রভু হ্যাঁ জিজ্ঞাসা করো এর উত্তর কি? কেন কেন? আমার পেটে ভাত আছে, আমার ভালো পোশাক আছে, আমার মাথায় তেল আছে, আমি আজ যেটা পরে কলেজ যাই কাল সেটা পরে যাই না, কিন্তু ওই ব্যক্তিটাকে, ওই মানুষটাকে হ্যাঁ একটা পোশাক পরে হয়তো 1 সপ্তাহ 2 সপ্তাহ থাকতে হয়। তাহলে তার মনে এত হাসি, আমার মনে নেই কেন? প্রশ্ন করো। কারণ একটাই, মেনে নিতে পারলেই সুখ, না মানতে পারলেই দুঃখ। মেনে নেওয়া, মেনে নিতে শেখা। যা পাচ্ছি সব আমাদের কর্ম আমাদেরকে দিচ্ছে। তাহলে এর জন্য ভগবান দায়ী নয়, সমাজের কেউ দায়ী নয়। আমি যেটা পাচ্ছি আমার কর্ম অনুযায়ী পাচ্ছি, যেটা না পাচ্ছি কর্ম অনুযায়ী না পাচ্ছি। সুতরাং এর জন্য কেউ দায়ী নয়, আমি একাই দায়ী। তাই সেটা মেনে নাও, ব্যাস কর্ম ভালো করি, ব্যাস অবশ্যই আমার জীবন সুন্দর হবে, সফল হবে পরবর্তী জীবন। হ্যাঁ এটাই। সেই জন্য ভগবান বলছেন প্রশ্নের উত্তর খোঁজা, তাকে চিন্তন করা, হ্যাঁ তাকে উপলব্ধি করার জন্য একটা নির্জনতার প্রয়োজন, নির্জনতার প্রয়োজন। সে নির্জন স্থানে আমাদের যে মঙ্গল আরতি হয়, সব সম্প্রদায়েরই আছে, ভোরবেলা উঠে যে মঙ্গল আরতি, সেটা মঙ্গল আরতি সেই সময় কেন করা হয়েছে? অর্থাৎ সবাই যখন ঘুম থেকে ওঠেন একটা নিস্তব্ধ ভাব, সেই ভাবে কে আছে? তুমি আর আমি। তুমিটাকে, আমিটাকে। তুমি ভগবান, আমি তোমার সেবক। এই দুজনের মধ্যে হ্যাঁ কি হচ্ছে? দিনের প্রথম ভাগেই আলাপ, তোমার সঙ্গে আমার। অর্থাৎ তুমি সেব্য, আমি সেবক। তুমি প্রভু, আমি তোমার দাস। তুমি বিভু, আমি তোমার অনু। তুমি পরমাত্মা, আমি জীবাত্মা। তুমি পরম ব্রহ্ম, আমি ব্রহ্ম। একমাত্র তোমার সঙ্গেই আমার নিত্য সম্বন্ধ। তাই আমি এই নিত্য সম্বন্ধের জন্য আমি এই নির্জনে, হ্যাঁ প্রিয়জনকে তো নির্জনেই তার সঙ্গে দুটো সুখ দুঃখের গল্প করা যায়, তাই না? তো এটাই তো বলা হয়। তো ঠিক সেই রকম প্রিয়জন হচ্ছে কে আমাদের? প্রিয়জন হচ্ছেন তিনি, হচ্ছেন সব থেকে প্রিয়জন। তো হ্যাঁ দিয়ে দাও, দিয়ে দাও। তো এই জন্য নির্জন বাসের প্রয়োজন। এটা ভগবান বলছেন, এটা হচ্ছে একটা জ্ঞানের উন্মেষ ঘটানোর একটা পন্থা।